পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। দায়িত্বপ্রাপ্ত এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর আমাদের উদ্বোধক মাননীয় শ্রী আবুল বাসার মহাশয়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন, জোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আনন্দিত করে তুলতে চন্দননগরের বুকে অনুষ্ঠিত হচ্ছে 38তম হুগলি জেলা গ্রন্থমেলা। তার উদ্বোধক আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিখ্যাত সাহিত্যিক মাননীয় শ্রী আবুল বাসার মহাশয়। তাকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। জোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আমরা সকলে মুখরিত করে তুলব। এত মানুষ রয়েছে, সকল গর্বিত চন্দননগরবাসীকে অনুরোধ করব জোরে করতালি। খাদ্য মানুষ জোগাড় করলো, জন্তু জানোয়ারকে মেরে তাদের মাংস খেয়ে মানুষ খাদ্য মিটিয়েছিল। তারপর সেই মানুষ বনে জঙ্গলে ছাল, গাছের ছাল, পাতা দিয়ে প্রথম তার বস্ত্র তৈরি করে নিল। দ্বিতীয় প্রয়োজনীয়তা। তৃতীয় প্রয়োজনীয়তা, মানুষ গুহার আড়ালে আশ্রয় নিল ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য। চতুর্থ প্রয়োজনীয়তা হলো মানুষ ক্ষতবিক্ষত হলো যখন জন্তু জানোয়ারের সাথে লড়াই করতে করতে মানুষ নিজে বন জঙ্গলের পাতা থেকে রস লাগিয়ে নিজে চিকিৎসা শুরু করেছিল। অন্য ধরনের ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে তার চেয়ারে বসেছেন, আসীন হয়েছে, এই বইমেলা বা এই দপ্তরের কলেবর অনেক বেড়েছে। রাজ্য স্তরে সিপিএমের জামানায় যে ফান্ড অ্যালটমেন্ট হতো, এখন প্রায় 7 গুণ ফান্ড বেড়েছে। সারা পশ্চিম বাংলায় 256টি লাইব্রেরি আছে। তার মধ্যে 4টি স্তর, গ্রামীণ লাইব্রেরি আছে, শহর লাইব্রেরি আছে। এখানে যেটা আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের আমি একটা হোয়াটসঅ্যাপ করেছি যে এই জেনারেশন আস্তে আস্তে বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তারা সব কিছুই আজকাল এই স্মার্টফোনের উপর রয়েছে। তারা ভুলে গেছে বই পড়া কি, তারা ভুলে গেছে বইয়ের যে কাগজের গন্ধ, এরও একটা অন্য স্বাদ, অন্য একটা ঘ্রাণ, অন্য একটা অনুভূতি। তো সেইগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে এবং এই গ্রন্থমেলায় আপনারা আসবেন। এবং বিগত বছরে, বছর 3 আগে এই চন্দননগরে গ্রন্থমেলা হয়েছিল। সেবার প্রায় 75 লক্ষ টাকার বই এখান থেকে বিক্রি হয়েছিল। এটা অত্যন্ত গর্বের বিষয় যে চন্দননগরের মানুষ এই কয়েকদিনের মধ্যে 75 লক্ষ টাকার বই এখান থেকে কিনেছে। এবং এবছর আমাদের টার্গেট 1.5 কোটি টাকার যাতে এখান থেকে বিক্রি হয়। মাথায় রাখবেন, আজকে যতই ভার্চুয়াল মিডিয়া এফেক্টিভ হোক, যতই বেশি পেনিট্রেট করুক, কিন্তু যেটাকে শেলফ লাইফ বলে, যে রেখে দেওয়ার মতো, সংগ্রহ করে রাখার মতো, সেটা হলো একমাত্র বই। আমরা বই পড়বো এবং কোন বই পড়ব এ ব্যাপারে
আমি কার্লাইলের একটা কথা বলবো। উনি বলছেন যে পৃথিবীতে 3 ধরনের বই আছে। যত বই আমরা দেখছি এখানে, যত বই আসবে তার মধ্যে 3টে ক্যাটেগরি আছে, 3টে ভাগ আছে, যে 3 ধরনের বই আছে। একটা হচ্ছে বই যেটাকে আমরা বলি জ্ঞানের বই, যেমন ধরুন অঙ্কের বই, গণিতের বই, ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, এটা জ্ঞান জগতের বই। একটা ধরনের বই। আরেক ধরনের বই আছে যেগুলো এই জাতীয় জ্ঞানের বই নয়, যেটা হচ্ছে আনন্দের বই, যেগুলো পড়লে আনন্দ পায় আমরা। এটা হচ্ছে সাহিত্য যাকে বলি আমরা, তার বই। কবিতা যাকে বলি আমরা, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে, যেটা হচ্ছে একটা ধরনের বই। যে বই মানে যেটা জ্ঞানের বই ধরুন, সেটা আমাকে জীবনে 1 বা 2 বার পড়তে হয়। আমি যদি অঙ্কটা শিখি, অঙ্কের ফর্মুলা যদি জানি, তাহলে বইটা পড়ার পর বইটাকে ছিঁড়ে ফেললেও চলবে, অসুবিধা নেই। আমি মাথার মধ্যে আমার ঢুকে গেল, আমি অজস্র অঙ্ক করে যাব ফর্মুলা দিয়ে। এটা হচ্ছে জ্ঞানের বই। আর একটা বই হলো এমন বই যেটা সারা জীবন পড়তে হয়, বারবার পড়তে হয়, সাহিত্যের বই। এবং এক একটা বয়সে সেই একই লেখা আপনাকে বিভিন্ন রকমের আনন্দ দিতে থাকে। তা আমাদের দুটোই চাই, জ্ঞানও চাই, আবার আমাদের সৌন্দর্যবোধ, আনন্দবোধ বাড়িয়ে তোলে আমাদের, তেমন বই চাই। তা আরেকটা বই আছে, আরেক ধরনের বই আছে যা লিখিত হয় কিন্তু পড়তে হয় না। এক ধরনের বই আছে, কার্লাইল বলছেন যে এক ধরনের বই আছে যেটা প্রকাশিত হতে পারে বটে, কিন্তু সেগুলো পড়ার দরকার হয় না। কেন? যেমন ধরুন সাম্প্রদায়িকতা মানুষকে উস্কে দেবে, সম্প্রদায়ের সম্বন্ধে মারামারি বাঁধিয়ে দেবে, আপনার মনকে, চরিত্রকে ছোট করে দেবে, আপনাকে হীন প্রতিপন্ন করবে, এমন বই আছে। সেগুলো খুব যত্ন করে ছাপা হয়, আপনাকে বিভ্রান্ত করার জন্য বই আছে। সেই বইগুলো ছাপা হবে, সাজিয়ে রাখবে, বিক্রির জন্যও আসবে, কিন্তু এগুলো কেনারও দরকার নেই, পড়ারও দরকার নেই।